নমস্কার বন্ধুরা, অর্ণব ল্যাপটপ চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। অবশ্যই সেটা অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আলোচনা করব আজকে এই ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যেই ফেসবুক, ইউটিউব এছাড়াও বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা হয়তো দেখেছেন যে অন্নপূর্ণা ভাণ্ডারের অ্যাপ্লিকেশনের এডিট অপশান চালু হয়েছে বা আপনারা এডিট করতে পারবেন। এই রিলেটেড কিন্তু ভিডিও আপনারা আশা করি সবাই মোটামুটি কম বেশি দেখে নিয়েছেন। তো অ্যাকচুয়ালি অন্নপূর্ণা ভাণ্ডারের অ্যাপ্লিকেশন কি আপনি এডিট করতে পারবেন কিনা সেটা নিয়ে আজকে এই ভিডিওতে ইন ডিটেল আমি আপনাদের শেয়ার করব। যদি স্পষ্ট ভাষায় আপনাদেরকে বলতে হয় তাহলে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের যে অ্যাপ্লিকেশন যেটা অলরেডি সাবমিট করে ফেলেছেন সেটা আপনি এডিট করতে পারবেন না। এটা হচ্ছে একদম স্ট্রেট কাট অ্যান্সার। তো কারা এডিট করতে পারবে? সাইবার ক্যাফের লোক করতে পারবে কিনা, বা আপনি ঘর থেকে বসে করতে পারবেন কিনা? সাইবার ক্যাফেও করতে পারবে না, আপনিও করতে পারবেন না। এটা একটা স্পেশাল লগ ইন দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাবেন, যেখান থেকে সিটিজেন লগ ইন হচ্ছে, মানে আপনারা যেখান থেকে অ্যাপ্লাই করছেন ঠিক তার রাইট সাইডে একটা স্পেশাল লগ ইন দেওয়া হয়েছে অ্যাক্সেস করার জন্য। তো এই অ্যাক্সেস করতে গেলে একটা বিশেষ ধরনের আইডি আর পাসওয়ার্ড দরকার, যে পাসওয়ার্ডটা এসডিও বা বিডিও অফিস কিন্তু প্রোভাইড করে থাকে। যাদেরকে দায়িত্ব দেওয়া হবে শুধুমাত্র তারাই সেই আইডি, পাসওয়ার্ড বা লগ ইন ক্রেডেনশিয়াল ইউজ করে কিন্তু এডিট করতে পারবে। তবে এই ক্ষেত্রে কিন্তু সমস্ত বিষয় আপনি বিরাট কিছু ভুল করে ফেলেছেন, সমস্ত বিষয় যে এডিট করা পসিবল তাও নয়। হয়তো কোনো জায়গা থেকে আপনি ইনফরমেশন পেয়েছেন, এবার আপনি ছুটে চলে গেলেন, আপনি ভুল করেছেন, আপনি ছুটে চলে গেলেন সেই ব্যক্তির কাছে, গিয়ে বলছেন যে আপনাকে এডিট করে দিয়ে সেগুলোকে ঠিক করে দিতে। তো এটা এতটাও ইজি নয়। সে নিজের মানে ইচ্ছা চাইলেই সে এডিট করতে পারবে না। আপনার সমস্ত ডকুমেন্টস ভেরিফাই করার পরে যদি দেখে সমস্ত কিছু ডকুমেন্টস ঠিক আছে, বাট শুধুমাত্র কিছু সিলি মিস্টেক হয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু তারা এডিট করে সেগুলো আবার রিসাবমিট করবে। করার পরে কিন্তু সেগুলো আবার ফার্দার সেগুলো এসডিও বা বিডিও অফিসের কাছে সেগুলো যাবে বা সাবমিটেড হবে। তো আপনারা যেগুলো দেখছেন যে অনলাইনে বিভিন্ন জায়গা থেকে লগ ইন করে বিভিন্ন রকম স্ক্রিনশট, সেগুলো লগ ইন মানে আমাদের মতো সাধারণ কোনো মানুষের কাছে কিন্তু সেই রকম অ্যাক্সেস নেই বা থাকার কথাও নয়, থাকা উচিতও নয়। লগ ইন করে আপনাদের দেখাচ্ছে, সেগুলো অ্যাকচুয়ালি লগ ইন করে কিছুই দেখাচ্ছে না, সেগুলো কারোর না কারোর থেকে স্ক্রিনশট জোগাড় করা। ঠিক আছে, অন্নপূর্ণা ভাণ্ডারের ধরুন মানে এই কাজ কেউ পেয়েছে, তার কাছ থেকে হয়তো কোনোভাবে সে স্ক্রিনশট জোগাড় করেছে, জোগাড় করে বিভিন্ন রকম দাগ ফাগ দিয়ে মার্কিং টার্কিং করে কিন্তু এগুলো দেখিয়ে দিচ্ছে যে এইভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম এডিট করা যায় বা কিছু হয়, এভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম আপনি এডিট করতে পারবেন বা কিছু। আদতেও কিন্তু জিনিসটা এতটা ইজি নয়, আর জিনিসটা সাধারণ মানুষের পক্ষেও কিন্তু সেটা পসিবল নয়। আর ইন ফিউচার মানে সাধারণ সিটিজেন মানে আমার আপনার জন্য এডিট অপশন আসবে কিনা সেটাও কিন্তু এখনো পর্যন্ত সরকার ক্লিয়ারলি কিছু বলেনি। তো এইবার আরেকটা বিষয় এখানে আবারও আমি বলতে চাইছি যে যারা মানে নর্মাল ইউজার বা যারা বেনিফিশিয়ারি আছেন, যারা ফর্ম ফিল আপ করার জন্য বিভিন্ন ইন্টারনেটের দোকানে বা সাইবার ক্যাফেতে যাচ্ছেন, তো যেহেতু নিজে জিনিসগুলো করি, জিনিসগুলো ফেস করছি, তো সেই জন্য সেই জায়গা থেকে দাঁড়িয়েই আপনাদেরকে মানে বলছি বা বলার চেষ্টা করছি বেশ কিছু কথা। সাইবার ক্যাফের যারা কাজ করছেন তাদেরকেও বলবো। তো যারা কাস্টমার বা যারা বেনিফিশিয়ারি, যারা ফর্ম ফিল আপ করতে যাচ্ছেন, টাকা দিয়ে ফর্ম ফিল আপ করাচ্ছেন, তাদেরকে উদ্দেশ্য করে যেটা বলবো সেটা হচ্ছে যে সাইবার ক্যাফে যারা বসে কাজ করে তারা ভগবান নয়, তাদের কাছে সমস্ত অ্যাক্সেস থাকে না। ঠিক আছে, আপনারা যতটা বাইরে থেকে মনে করেন যে তাদের কাছে গেলেই সমস্ত কিছু সলিউশন পাওয়া যাবে বা তাদের কাছে গেলেই সমস্ত কিছু তারা করে দিতে পারবে, জিনিসটা পুরোপুরি ভুল। সাইবার ক্যাফে যারা চালাচ্ছে তারা আপনাদের মতোই কিন্তু সাধারণ মানুষ, তাদের কাছে কোনো রকম এক্সট্রা কোনো ফেসিলিটি থাকে না বা এক্সট্রা কোনো অ্যাক্সেস দেওয়া থাকে না। ঠিক আছে, যে অ্যাক্সেসগুলো আপনারা টিভি, ইন্টারনেটে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো শুধুমাত্র স্পেসিফিক কিছু মানুষকে এসডিও বা বিডিও দ্বারা সেগুলো দেওয়া হবে শুধুমাত্র সেই কাজগুলো করার জন্যে। আর সেও কিন্তু নিজের ইচ্ছা মতো কিন্তু কোনো কাজ করতে পারবে না, তাকেও কিন্তু সেখানে জবাবদিহি করতে হয়। ঠিক আছে, আরেকটা বিষয় আমি ছোট করে বলে রাখি, যেটা নিয়ে আমার ইচ্ছা আছে একটা পরবর্তী একটা ভিডিও করার, যেটা হচ্ছে যে অন্নপূর্ণার যে পেমেন্টগুলো যারা পাচ্ছেন না বা এখনো যারা পেমেন্ট পাননি, তারা গিয়ে সাইবার ক্যাফের যারা কাজ করছে তাদেরকে গিয়ে দোষারোপ করেন যে আপনি ভুলভাল করেছেন, তার জন্য পেমেন্ট ঢোকেনি। একদমই সেটা নয়। সাইবার ক্যাফে যারা চালাচ্ছে বা সাইবার ক্যাফেতে যারা ফর্ম ফিল আপ আপনার করে দিচ্ছে, তাদের শুধুমাত্র একটাই কাজ, আপনার ফর্মটাকে সঠিকভাবে জমা করে দেওয়া। এইটুকুই তাদের কাজ। আপনার ফর্ম রিজেক্ট হলো, আপনার ফর্ম অ্যাপ্রুভ হলো, আপনার ফর্ম হোল্ড হয়ে থাকলো, পেমেন্ট ফেলিওর হয়ে গেল, সেগুলো কিন্তু তার অ্যাক্সেস বা তার আয়ত্তর মধ্যে থাকে না। ঠিক আছে, আরেকটা জিনিস বলে রাখি, ফর্ম ফিল আপের প্রথম অবস্থায় যখন ফর্ম ফিল আপ স্টার্ট হয় তখন মানে ডিটেল যে ফর্মটা যেটা ফিল আপ করে পাওয়া যাচ্ছিল সেটা কিন্তু পাওয়া যাচ্ছিল না। তারপরে পোর্টাল থেকে সেই ফর্মগুলো দেওয়া স্টার্ট হয়েছিল, মানে 4 জন বা ফ্যামিলিতে 3 জন বা 5 জন যেমনভাবে ফর্মগুলো ফিল আপ হলো, সেই টোটাল ফিল আপ করা ফর্মের একটা কপি দিয়ে দিচ্ছিল। বাট বিগত ধরতে পারেন মোটামুটি 1 সপ্তাহ, বিগত 1 সপ্তাহ হয়ে গেল, সেই কপিটা কিন্তু আর
মানে অটো জেনারেট হয়ে আসছে না, শুধুমাত্র ফর্মটা সাবমিট হয়ে যাচ্ছে, অ্যাপ্লিকেশন সাবমিট হচ্ছে, আর অ্যাপ্লিকেশন আইডি একটা জেনারেট হচ্ছে, ঠিক আছে, আর হেড অফ দ্য ফ্যামিলির নাম, ব্যাস, ডেট অ্যান্ড টাইম, এইটুকু, ঠিক আছে। তো যারা সাইবার ক্যাফে থেকে মানে অযথা বলছেন যে ফর্মটা কেন দিচ্ছে না বা ফর্মটা কেন পাওয়া যাচ্ছে না, এটা আমাদের বা যারা সাইবার ক্যাফে কাজ করে তাদের হাতে নেই, ঠিক আছে। অটোমেটিক্যালি এটা ওয়েবসাইট থেকে জেনারেট হচ্ছিল, বাট এখন আর হচ্ছে না, ইন ফিউচার হতেও পারে, আবার নাও হতে পারে। আরেকটা বিষয়, আমি সাইবার ক্যাফে যারা কাজ করছেন তাদেরকে বলবো, মানুষকে মিসলিড বা মিসগাইড করবেন না। অনেক সাইবার ক্যাফে এরকম শুনছি বা দেখছি রয়েছে যে ফর্ম যেহেতু দিতে পারছে না, কাস্টমারকে যেহেতু গ্র্যাব করতে হবে, তো কাস্টমারকে অনেক সময় বলে দিচ্ছে শুধুমাত্র যে অ্যাকনোলেজমেন্ট পেজটা বা অ্যাপ্লিকেশন নাম্বার যে পেজটা সেটা দিয়ে বলছে আপনি 10 দিন পরে আসুন, 15 দিন পরে আসুন, 20 দিন পরে আসুন, ফর্ম বেরিয়ে যাবে, ফর্ম পেয়ে যাবেন, ঠিক আছে। অ্যাকচুয়ালি জিনিসগুলো কিন্তু এটা মানে সঠিক নয়, ঠিক আছে, কারণ সিস্টেম জেনারেটেড বা ওয়েবসাইট জেনারেটেড ফর্ম যতক্ষণ না পর্যন্ত বেরোবে ততক্ষণ আমাদের মতো সাধারণ সাইবার ক্যাফের যারা কাজ করছি বা কাজ করে দিচ্ছেন তাদের পক্ষে কিন্তু বের করা সম্ভব নয়। যদি ওয়েবসাইটে সেই সিস্টেমটা আবার চালু হয়, আবার আপনারা বের করে দিতে পারবেন, আবার ইউজাররা পাবে, ঠিক আছে, বা বেনিফিশিয়ারিরা ফর্ম পাবে। তো অন্নপূর্ণার ফর্ম এখনো পর্যন্ত আমাদের মতো সাধারণ মানুষের জন্যে কিন্তু এডিট অপশান আসেনি, সেটা এডিট অপশান অ্যাভেলেবেল হয়েছে অফিসিয়ালসদের ক্ষেত্রে, ঠিক আছে। যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারাই শুধুমাত্র সেগুলো এডিট করতে পারবে, আর সেগুলো আপনি গেলেই এমনি এডিট হবে না, আপনাকে উপযুক্ত প্রমাণ দেখাতে হবে, উপযুক্ত রিজন দেখাতে হবে আপনি কেন এডিট করতে চাইছেন, ঠিক আছে। তো বন্ধুরা, আজকে আর এই ভিডিওতে বেশি কিছু বলবো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন, এরকম ভিডিও আপডেট আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটা সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।